আসসালামু আলাইকুম সবাইকে এগেন ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবা। আমার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমি না শুধু আমার ফ্যামিলির সবাই মিলে আমার ফুপু বাসায় গিয়েছিলাম, বড় ফুপু বাসায়। তো সেখানে যে কি মজা করছি, কি খেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখতেই পাচ্ছ আমি একটা মফ পিঙ্ক কালারের ড্রেস পরেছিলাম, আর আমার মেয়ে মানে আমার বোনের মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে আম্মু বলতেছিল যে আমাকে নাকি একদমই সুন্দর লাগতেছে না, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে একটা সাদা কালারের ড্রেস পরি। আর এই সাদা কালারের ড্রেস পরাই হয়েছে আমার জন্য কাল। কেন কাল সেটা আমি তোমাদেরকে বলবো কিন্তু একটু পরে। তো দেখো সবাই এখানে খুব মজা করে রেডি হচ্ছিলাম। আর এই গাড়িটাকে কি বলে, সিএনজি টাইপ কিছু একটা বলে। তো এটাতে হচ্ছে পিছনের সামনে সব জায়গায় বসা যায়। তো আমি এখানে দেখো ধুলো খাইতে খাইতে, লিটারেলি ধুলো খাইতে খাইতে পাউডার মাখতে মাখতে যাচ্ছিলাম। মানে আমরা সবাই, আমাদের গাড়ির অবস্থা পুরো একদম ধুলাই, পুরো সাদা হয়ে গেছিলো। আমাদের চুল মানে যাদের চুল খোলা ছিল আর কি, একদম কি অবস্থা দেখো, সামনে একদম পুরো সাদা হয়ে আছে। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ওর নাম মুন্না। তো ওকে আমি বলতেছিলাম যে একটু তাকাও, দেখাই তোমাকে একটু ভিডিওতে। আর দেখো রাস্তায় গাছপালার অবস্থা কী রকম, ধুলায় একদম মানে সাদা সাদা হয়ে আছে। তো এখানে আমি আবার নিজেকে দেখাচ্ছিলাম, বোঝা যাচ্ছে না যদিও, বাট অনেক ধুলা ছিল। তো আমার ফুপু বাসা হচ্ছে চৌগাছা। তো চৌগাছা বাজার যে আমার এত বেশি ক্ষুধা লাগে, কারণ সকালে খাইনি, আর তখন অলমোস্ট 11টা বাজছিল। তো তার জন্য একটা কেক খাইলাম, একটু পানি খাইলাম। আর তারপরে আমাদের গাড়ি আবার নষ্ট হয়ে যায়, তো তার জন্য গাড়িটা ঠিক করে। তো সব শেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আর কি ঘণ্টাখানেক পর আমরা ফুপু বাসায় পৌঁছে যাই। আর এটা হচ্ছে আমার ফুপু বাসা। একদম মানে আমি ছোটোবেলা থেকে এরকম দেখে আসছি আমার ফুপু বাসা, অনেক সুন্দর। মানে কেমন বলবো, আগেকার যুগের মতো খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম মিররে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো ও একদম যেই কোক খাওয়া শুরু করে দিয়েছিল, আমরা এই কোকটা নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমার ফুপুরা, মানে দুই ফুপু মিলে হচ্ছে, আমার ছোট ফুপু আগে থেকে বড় ফুপুর বাসায় চলে গিয়েছিল। এটা হচ্ছে আমার দুলা ভাই। আর দুলা ভাইকে আমি বলতেছিলাম যে ভাইয়া কিছু বলেন, আমার ভিডিওতে অ্যাড করি। তো ভাই বলতেছিল যে আমি কি বলবো, কিছুই বলতে পারতেছি না। আর এটা হচ্ছে আমার ফুপাতো ভাই, অর্থাৎ যেই ফুপুর বাসায় গিয়েছিলাম ওনার ছেলে। আর আমরা প্রথমে যেই কোক খাই, আর কোকটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। কোকটা অলওয়েজ রিফ্রেশিং হয়, কি বলতেছি। যাই হোক, এখানে আমরা একটু তারপর বসেছিলাম। দেন ফুপু অনেক কিছু খাবার দাবার দেয়, লাইক হচ্ছে সেমাই, নুডলস, ফ্রুটস, আর হচ্ছে একটা শরবতটা এত মজা ছিল যে আমি 2 গ্লাস খেয়ে ফেলছি। খাওয়া দাওয়া করে দেন সবাই একটু টিভি দেখতেছিল। আর এখানে আমি আমার মেয়ের সাথে একটু ফাজলামি করতেছিলাম, ওকে আর কি জ্বালাচ্ছিলাম। আর ও আমাকে অনেক জ্বালায়, তাই আমি ওকে জ্বালাচ্ছিলাম। আর এখানে আমি ওকে বলতেছিলাম যে আমার কোলে আসো, আমি তোমাকে ঘুম পাড়াই দেই, তুমি অনেক জ্বালাচ্ছ। তারপরে একটু বাইরে যাই। আর এখানে আমার ফুপা, ইনি হচ্ছে আমার ফুপার ওই তো আমার দোলা ভাই। তো এখানে বসে বসে তরমুজ খাইতেছিল। তো আমি এখানে বলতেছিলাম যে আপনি এরকম হচ্ছে করে আছেন কেন, মুখটা একটু হাসি দেন, আমি একটু ভিডিওতে দেখাই। তো তারপরে উনি হচ্ছে হাসি দিচ্ছিল। আমরা আসলে আজকে অনেক বেশি মজা করছি, তার কারণে আমি বেশি ভিডিও করতে পারিনি, তবুও আমার ভিডিও 8 মিনিটের বেশি হয়েছে। আর এই তো আমার ফুফাতো ভাই, আর কোলে হচ্ছে আমার বোনের ছেলে, মানে আমার যে মেয়ে বলতেছিলাম রোজা, ওর ভাই। আর এই তো আমার রোজা আর আমার ফুপা। তো ওরা দুইজন হচ্ছে কী সব গল্প টল্প করতেছিল। আর তারপরে দেখো যে আমার বোনের ছেলে কি করতেছিল, এখানে আমার ফুফাতো ভাইয়ের সাথে ফাজলামি করতেছিল। আর ও এত বেশি দুষ্টু হয়েছে কি বলবো, পুরাটা টাইম আর কি আমার বোনের ছেলে মেয়ের সাথে আমার কাটিয়েছি, মানে কেটেছে আর কি। তারপর ডিরেক্ট একটু রেস্ট নিয়ে দুপুরের খাবারে চলে যাই। আর দেখো দুপুরের খাবারে কি কি ছিল, প্রথমে সালাদ ছিল, দেন মাছ ভাজা, মাছ ভুনাও ছিল, তারপরে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, গরুর মাংস, মুরগির মাংস মনে হয় দেখাই নাই আমি, আর ডিমের কোরমা ছিল। দেন কি ছিল, দেন ছিল হচ্ছে মুড়িঘণ্ট, কি বলছি, মুড়িঘণ্ট ছিল।
তো এই তো এগুলো ছিল, লাস্টে হচ্ছে দই ছিল আর হচ্ছে কোক ছিল, যেগুলোর ভিডিও আমি আর করি নাই। আমি এই ফার্স্ট টাইম খাওয়ার ভিডিও করতেছিলাম, তো এখানে দেখো আমি ডিম দিয়ে খাচ্ছিলাম। খাবারগুলো এত বেশি মজা হয়েছিল যে আমি লাস্টে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস আর যেসব খাবার দাবার খাইছি আর কি, সেগুলোর ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর মিষ্টু এসেছে, জানো মিষ্টুকে তো তোমাদের দেখাইছি, তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো যে মিষ্টুকে। যাই হোক, আবার ভিডিওতে ফিরে আসি। এখানে হচ্ছে আমি মাছ দিয়ে খাচ্ছিলাম, আর সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছিল। আমার ফুপুর হাতের রান্না বেস্ট সব থেকে ভালো। তো এখানে আমি খাওয়া দাওয়া করি, তোমরা ততক্ষণে আমার ভিডিও মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর দেখো আমার বোনের মেয়ে এখানে চুম্বক নিয়ে খেলা করতেছিল। 2টা চুম্বক আমরা ফুপুদের বাসায় পাই। আমিও অনেক সময় মানে অনেকক্ষণ ধরে ওর সাথে এটা নিয়ে খেলতেছিলাম। তারপরে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে যায়, মানে বাড়ি আসার সময় হয়ে যায় আর কি। তো আমরা এখানে সবাই মিলে রেডি হচ্ছিলাম। আর এই 2টাও আমার ফুফাতো ভাই। তো আমরা এখানে মিররের সামনে দাঁড়িয়ে একটু ঢং করতেছিলাম, আর আমি এখানে আমার রিংগুলো দেখাচ্ছিলাম। আর আমার ভাইকে বলতেছিলাম যে পারফিউমটা আমাকে একটু দিয়ে দে, দেখি পারফিউমের স্মেল কেমন। তো ও আমাকে হচ্ছে পারফিউমটা একটু দিচ্ছিল, আর আমি দেখতেছিলাম তো ভালোই ছিল, তাই আমিও একটু স্প্রে করে নিলাম। দেন আমি একটু আমার হচ্ছে চুলটা মানে খুলে যায় আর কি। তো তখন দেখি যে নিচে ডট পাকিয়ে এমন অবস্থা, মনে হচ্ছে যেন ন্যাচারালি আমি কার্ল করেছি চুল। তো যাই হোক, দেন আমি হচ্ছে রেডি টেডি হয়ে একেবারে বাইরে চলে আসি। আর আমি হচ্ছে ড্রেস আর চেঞ্জ করি না, এটা পরেই চলে যাই। মানে ফুপুদের বাসায় যেটা চেঞ্জ করে পরছিলাম সেটা পরেই চলে যাই। এখানে আমি আমার জুতা দেখাচ্ছিলাম, এই জুতাটা আমার অনেক পছন্দ। আর এই দেখো আমার বোনের ছেলে কি করতেছিল, ঢং করতেছিল, তারপরে হচ্ছে ওর ভিডিও করতেছিলাম বলে হচ্ছে মুখ ঢাকতেছিল। মানে ও এত বেশি বুঝে। তো এটা ফুপুদের কি বলে এটাকে আমি ভুলে গেছি। এখানে অনেক ফুল টুল ছিল, ছোটোবেলায় অনেক মজা করতাম এখানে এসে। ফুপুদের বাসা ছোটোবেলায় আমি যখন এসেছিলাম তখন একদম অন্যরকম ছিল। আর অনেকটা টাইম ছোটোবেলায় কাটানো হয়েছে ফুপুদের বাসায়। তো তার জন্য আমি পুরো নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে মানে অনেক বছর পরে, ধরতে গেলে 2-3 বছর পরে, মানে 2 বছর পরে আর কি ফুপুদের বাসায় যায়। আবার এটা হচ্ছে আমার আরেকটা ফুপুর রান্নাঘর, আর পাশেই আমার ফুপুর রান্নাঘর ছিল। এই তো এটা অনেক বছর পুরানো। তো এখানে দেখো গরমে ঘেমে টেমে আমার অবস্থা পুরো একদম নাজেহাল। এখানে আমাকে একদম কাইল্লা কি যে বিচ্ছিরি লাগতেছিল। তো তারপরে আমাদের গাড়ি আবার চলে আসে, আর এখানে হচ্ছে গাড়িটারি মুছে নিচ্ছিল। দেন আমরা বসে যাই গাড়িতে, আর তারপরে আমরা একদম বাসায় চলে আসি। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিয়ে, সবাই ভালো থেকো, বাই।